বিশাল আকারের আমাদের মেহগনির বাগানটি কেন কেটে ফেললাম তার বিস্তারিত নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। তো চলুন ফুল ভিডিওটি শুরু করি। আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন জানেন, আবার অনেকেই জানেন না। যাই হোক, আমাদের বাড়ির পিছনে একটি বিশাল আকৃতির মেহগনির বাগান ছিল। মূলত বাগানের বয়স 15 থেকে 16 বছর হয়ে গিয়েছে। যাই হোক, চারপাশের যে গাছগুলা, বিশেষ করে ইউক্যালিপটাসের গাছগুলা ছিল, সেইগুলা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে আর অনেক মোটাও হয়েছিল। ম্যাক্সিমাম আর কি। বেশিরভাগই হচ্ছে মেহগনির গাছ, সম্পূর্ণ মেহগনির গাছ, কিন্তু চারপাশে কিছু ইউক্যালিপটাসের গাছ ছিল। যাই হোক, ইউক্যালিপটাসের গাছের কথা তো বললাম, আর মেহগনির গাছ কিছু মোটা হয়েছিল, কিছু হয়েছিল না। যাই হোক, সেগুলাই মূলত আমরা বিক্রি করেছি। ব্যাপারী যখন দেখতে আসছিল, গুনেছিলাম, সম্ভবত ৭৮টা হয়েছিল। আর উনাদের আইডিয়াতে ৩৬টি গাছের মতো বেশ মোটা তাজা হয়েছিল। পরবর্তীতে আমাদের চারপাশে যে ইউক্যালিপটাসের গাছ ছিল, সেই গাছগুলা বাদে মাঝখানে যে মেহগনির গাছ ছিল, শুধু সে গাছগুলার দাম যাচাই করেছিলাম। সর্বসাকুল্যে দাম যাচাই করে আমরা সর্বোচ্চ দাম ৪৭,০০০ টাকা পেয়েছিলাম। পরবর্তীতে অবশ্য আমরা গাছগুলা কোনো ব্যাপারীকে না দিয়ে আমরা নিজেরাই কেটেছিলাম। তো গাছ কাটা বা কাটতে গিয়ে আমরা যেটা বুঝলাম, গাছ কাটা আসলেই অনেক কষ্টের কাজ ভাই। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন আমাদের বাগানটা কেটে ফেললাম? এর মেইন কারণ হচ্ছে গাছগুলা বয়স হচ্ছিল প্রচুর, কিন্তু সেই আন্দাজে গাছগুলা কিন্তু বাড়তেছিল না। আর আমাদের যেহেতু একটি গরুর খামার করছি, আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘাসের জমি প্রয়োজন। সেইজন্যই মূলত আমরা বাগানটি কেটে ফেললাম, যাতে এখানে আমরা পরবর্তীতে ঘাস লাগাইতে পারি। ঘাসের চাহিদাটা এখান থেকে পূরণ করতে পারি। যাই হোক, যেহেতু আমাদের বাগানটি মেন রাস্তা থেকে কিছুটা দূরে ছিল, এর জন্য মূলত আমরা গাছগুলো প্রয়োজন মতো কেটে কেটে এভাবেই ভ্যানে করে মেন রাস্তায় নিয়েছিলাম। যাই হোক, ভিডিওটি আর লম্বা করব না। কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন হিসেবে আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের খামারের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।